স্টার ভারতের দালালি অনেকেই করতে পারে টাকার জন্য, বাস দেশপ্রেম, দেশের জন্য কাজ করা সবাই পারে না। এই যে এতগুলো উপদেষ্টা বসাইছেন আপনারা, আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগের জামিন হয়ে যাচ্ছে। বাদামতলির একজন আপনার ব্যবসায়ী সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, 20 কোটি টাকা দিয়ে জামিন পেয়েছে। তা আইন উপদেষ্টার ছাড়া, নির্দেশনা ছাড়া জামিনগুলো কিভাবে হচ্ছে? আসিফ নজরুলের মতো একজন লোকের বিরুদ্ধে কথা বললে বিশাল উপর থেকে কল আসে, আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলবা না রাজ। আরে ভাই, আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি দেশপ্রেমের থেকে, আসিফ নজরুলের বিরুদ্ধে না। এ দেশের পক্ষে কথা বলার জন্য অনেক সংগ্রাম করেছি আমরা। এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বললে উস্কানি দেন। আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বললে হয়তো অনেকে বলেন যে আপনাকে গুমটুমো করে ফেলতে পারে, জেল দিয়ে দিতে পারে, একটা করতে পারে। প্রমাণ দেন। প্রমাণ তো মানুষের চাক্ষুষ প্রমাণ, আর কি প্রমাণ লাগবে? একজন শহীদ এই আন্দোলনের আহনাফ ভাই, ওনার মা আসিফ নজরুলের কাছে আকুতি মিনতি করে বিচার চেয়েছেন, আমার ছেলের হত্যার বিচার চাই। এটা তো অপরাধ না? আরে মিয়া, তুমি তো খাচ্ছ, মিষ্টি খাচ্ছ, বসে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছ। শহীদের তো যার ছেলে গেছে, যার হাজব্যান্ড গেছে, যার বাবা গেছে, সে বোঝে যে আমার স্বজন গেছে, তার যন্ত্রণাটা কি। তোমার মতো 2 টাকার আসিফ নজরুল এটা কখনোই বুঝবে না, কারণ তোমার স্বজন যায় নাই ভাই, তোমার স্বজন যায় নাই। স্বজন যার গেছে তিনি বোঝে রাহাজারি কত আপনার খারাপ লাগে। এই যে আহনাফের মা এত কষ্ট করে আসিফ নজরুলের কাছে গেল, আসিফ নজরুলকে বলল, আপনি সান্ত্বনা দিতেন, আপনি বলেন, ঝাড়ি দিয়ে বলেন, আরে এই দায়িত্ব কি আমার? এই দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আরে মানে তোরাই কেন এখানে বসাইছে? ভোট দিয়া জনগণ বসাইছে? উপদেষ্টা কাউকে কি ভোট দিয়া বসাইছি আমরা? উপদেষ্টা কাউকে ভোট দিয়া বসানো হয় নাই। তখন সব জনগণের থেকে বলা হয় নাই যে আসিফ নজরুলকে বসান, আসিফকে বসান, নাহিদকে বসান। হ্যাঁ, আমাদের অনুপ্রেরণা, আমাদের অনেক সংগ্রামের সাথে আপনারা ছিলেন, আপনাদের আমরা যোগ্য মনে করে সেই স্থানে আপনাদেরকে জায়গা করে দিয়েছি। তার মানে এই না যে যখন মন চাবে ডিসি, এসি, তারপরে হচ্ছে ওসি বাণিজ্য করবেন। ঠিক আছে, পুলিশ কোন জায়গায় দায়িত্ব পালন করছে আমার দেখান তো। আপনার টঙ্গীতে ওপেনলি চুরি নিয়ে ঘুরতেছে, ওপেনলি ডাকাতি করতেছে। বারগুলাতে ওপেনলি আপনার চাঁদাবাজি হচ্ছে, সেখানে মদের বাণিজ্য হচ্ছে, অবৈধ মদ বাংলাদেশে ঢুকতেছে। মানে কি করতেছেন আমার বলেন তো একটু। গত 4.5 মাসে দেশের উন্নয়ন একটু আমাদেরকে দেখান। খালি ফেসবুকে পোস্ট, ক্রিয়া অঙ্কন এটা করেছি, ক্রিয়া অঙ্কন। আরে ছাগল, ক্রিয়া অঙ্কনের যে টাকা, এটা আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা, এদের বেতন দেওয়া হয়। এই উন্নয়ন আমরা চাই না। মাঠ দিয়ে কি বেড়া ধরে ঘাস খাবো আমরা? মাঠ দিয়ে আমাদের কি হবে? খেলা দিয়ে আমাদের কি হবে? আমাদের মানুষের স্বাবলম্বী করে তুলতে হবে, আমাদের মানুষদের ব্যবসায়িকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। এইটা তো আপনারা করতেছেন না। ফেসবুকে আমাদের দেশের প্রবাসীরা রেমিটেন্স দিতেছে তোমাদের কি এই যে বাড়ি গাড়ি করার জন্য, আরেকটা বেগমপাড়া তৈরি করার জন্য প্রবাসীরা রেমিটেন্স দেয়। গতকালকের একটা ভিডিও দেখলাম, একজন প্রবাসীকে এয়ারপোর্টের ভিতরে একজন প্লেনের লোক, ঠিক আছে, কেবিন ক্রুর একজন বেটাকে হ্যাসরা টাইনা নিয়ে আসতেছে। 25 কেজি তিনি সবজি নিয়ে গেছেন। 25 কেজি না, যদি প্লেনের ওভারঅল থাকে 50 কেজি নিয়ে যাবে। যদি আপনাদের অ্যাভেলেবল না থাকে আপনারা বুঝাবেন তাকে। মুরুক্ষের মতো একজন প্রবাসীর গায়ে হাত দিতে পারবেন না, এই অধিকার আপনাকে দেয় নাই। বিদেশের এয়ারপোর্টের জুতা খুলে প্রবাসী অনেক সময় আপনার এয়ারপোর্টের কাস্টমসের লোকদেরকে পিটায়, কারণ অনেকের মাথা গরম থাকে। এটা স্বাভাবিক বিষয়, প্রবাস থেকে আসছে এত বছর পর দেশে, একটু মাথা গরম থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ওর রেমিটেন্স না পাঠালে তোর বাপে ভিক্ষা করে খাইতে পারতো না। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাইতো এই বাংলাদেশটা চালাইতে পারতি না। 70% বাংলাদেশের আপনার রিজার্ভ সবকিছু চলে হচ্ছে রেমিটেন্সের টাকা, 30% হচ্ছে সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের। এটা অনেকে জানে না। এই প্রবাসীদেরকে এয়ারপোর্টে গত 16 বছরে কেউ অপমান করার সাহস পাইল না। আর এই সরকার এসে বড় বড় ভাষণ দেয়, এই আসিফ নজরুল আরো যারা আছে এরা। তো এই ভারতের দালালি বাদ দিতে হবে, ভারতের সাথে কোনো আপোষ করা যাবে না। এখন অনেকে বলবেন ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে তো সম্পর্ক নষ্ট করা যায় না, আমাদের তো প্রতিবেশীর দরকার নেই। বহুত প্রতিবেশী দেখছি। প্রতিবেশী যদি প্রতিদিন করে আমাদের একটা করে লাশ ফলায়, তাহলে কি প্রতিবেশীর আমাদের দরকার আছে? আসিফ নজরুলের মতো লোকদের আমাদের দরকার নেই, ফারুকের মতো পতিতার লোকদের আমাদের দরকার নেই।